এর আগে একটা ডালের রেসিপি করেছি, ডিম দিয়ে মুসুরি ডালের রেসিপিটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন। তাই আজকে আপনাদের কথা চিন্তা করে আমি আরেকটি ডালের রেসিপি নিয়ে এসেছি, সবজি ডাল। তার জন্য এখানে ফুলকপি, সিম আর একটুখানি গাজর ছিল, ওটাকেও কেটে আমি ভালো করে হালকা আঁচে একদম লাল করে ভেজে নিয়েছি। গাজর না দিলেও চলবে, শুধু সিম আর ফুলকপি দিলেও চলবে, ছিল তাই দিয়ে দিয়েছি। তা ভালো করে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেলের মধ্যে কিছুটা জিরা তেজপাতাকে ফোড়ন দিয়ে এবার দেবো খানিকটা পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দেবো একটুখানি আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এবার দেবো একটা টমেটোর সাথে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। এবার দেবো কিছুটা জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ কষাবো। তা যখন সম্পূর্ণ মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দেবো ওপর থেকে কিছুটা আদা চেরা কাঁচা লঙ্কা। তো এবার দেবো কিছুটা ডাল। এখানে কিন্তু আমি 2 পদের ডাল নিয়েছি, 50 গ্রাম মতো মুসুরি ডাল আর 25 গ্রাম বা তার থেকে একটু বেশি মুগ ডাল কিন্তু আমি কাঁচা নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তা ডালটাকে কিছুক্ষণ কষিয়ে আন্দাজ মতো জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি। তো সেদ্ধ কিন্তু পুরো আমার 80% হয়েছে, ভালো করে সেদ্ধ করার দরকার নেই। এবার উপর থেকে ভেজে রাখা সবজিটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার অল্প একটু জল অবশ্যই দিতে হবে। এখানে চাইলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ঠান্ডা জলই দিয়েছি। তো ওদিকে ডালটা সেদ্ধ হোক, এভাবে একটা প্যানের মধ্যে কিছুটা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজকে ভালো করে হালকা করে ভেজে নেব। তখন ভাজা হয়ে যাবে, তার সাথে দেবো 2 চামচ মতো ঘি। মানে উপর থেকে ডালের মধ্যে আমি ফোড়ন দেবো, এতে কিন্তু ডালের টেস্টটাও বাড়বে আর একটা যে সেন্ট বেরোবে, দুর্দান্ত একটা সেন্ট, দেখে বুঝতেই পাচ্ছেন। তা ডাল কিন্তু আমার সম্পূর্ণ হয়েই গেছে। নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি আর আন্দাজ মতো একটু চিনি দেবো। এই ডালটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা বা স্যুপ হিসাবেও খেতে পারেন। দুর্দান্ত একটা ডালের রেসিপি, অন্য ডাল আর খেতে ইচ্ছা করবে না। সবজি ডাল তো অনেক খেয়েছেন, একবার ট্রাই করে দেখুন অবশ্যই।